আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইটস মিস্টার নূর চ্যানেল থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা ভিন্ন একটা ভিডিও নিয়ে আসছি। এটা বিজ্ঞাপন, মূলত বিজ্ঞাপনই একটু ইমোশনাল টাইপের বিজ্ঞাপন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। স্টার্ট। মামা মামা টাইম নেই, জলদি। কনকনে শীতেও তার রেহাই নেই, ছুটে চলতে হয় জীবন যুদ্ধে। উফ রে, শীত লাগে, একটু আস্তে চালাও। তার প্রতিটা দিন কাটে কঠোর পরিশ্রমে, সারা বছর জুড়েই। কখনো গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ মাথায় নিয়ে সে এগিয়ে যায়, চলতে থাকে তার দু চাকার বাহন অবিরাম। উফ কি রোদ রে বাবা, হুডটা তুলে দাও তো। মেশিনের মতো নিরলস কাজ করে চলে তার খেটে খাওয়া দু হাত আর দু পা। একদম ঠিক। আসলে তাদের কষ্ট আসলে অনেক, মানে তাদের ঝুম বৃষ্টিতেও সে ভিজতে ভিজতে ছুটে চলে। ধুর মিয়া, পর্দা রাখবা না। কষ্ট লুকিয়ে হাসি তাদের মুখে। কাজটাই এমন হাজারো রিক্সা চালক আছে এই পুরোটাই নগরীতে হচ্ছে আসলে আমাদের নিরাপদে পৌঁছে দেয় মানে গন্তব্যে। শারীরিক কষ্টের কখন উপর। কি ভেবেছি শীতের শুষ্কতা, রোদে পোড়া দাগ বা কাটাছেঁড়া থেকে বাঁচতে ওদেরও প্রয়োজন একটুখানি যত্ন। তাই এই শীতে ভ্যাজলিন দাঁড়াচ্ছে ওদের পাশে, ত্বক সুস্থ করার শক্তি নিয়ে। যতটা সম্ভব যোগ আমরা দিন আপনিও, এইসব মানুষদের সাথে হাতে হাতে ছড়িয়ে বেশি দিন ভালো ব্যবহার সুস্থ করার চেষ্টা করব। শক্তি। আম্মা, পুকুরের রুই মাছের বাচ্চাগুলো এত বড় হয়ে গেছে। মুনু আবার 3টা ডিম পাচ্ছে। রুনা নতুন দাপেরে গনে গনে ডাক দিলে মাথা নাড়ে। আব্বারে বলতে হবে। সব কথা জমায় রাখতো, তোর আব্বা আসুক, তোর আব্বা আইলে তারপর বলিস। আব্বা মিঠুর অনেক জোরাইছিল, তারপর আমি ওরা ডাক্তারের আরে। কাছে নিয়ে গেছি। আমার টুনির বিয়েতে ওরা সবাই মিলে আইব। আমার ক্লাসের রুমপু দাঁত পুষে ও টিকি থি বলে, আর গনি আরেক আসারের বমগুলো সব নিয়ে আইতো। দিমু না, কথা জমাইতাছি। তোর আব্বা এই সপ্তাহেও আইবো না, কাজ পইরা গেছে। আরে কোনো কথাই আর হারিয়ে যাবে না গ্রামীণ ফোনের 5 কোটি নেটওয়ার্কে। কথা রিচার্জে কথা বলুন 10 পয়সায় যে কোনো অপারেটরে। আর টার্গেট জমা রিচার্জে রাখতেছি। 5 পয়সায় ওর বাবা কিছু অন্য সব কিছু। চলুক অনুভূতির উৎসব বাধাই। বুঝছাপা, তুমি না আসলে হইব না। রাজু আসবো, মন্টু আসবো। গ্রামীণ ফোন। মুনার নাকি এদের কিছুই লাগবে না, খালি ভালো একটা মোবাইল চায়। মেয়েটা তো কখনো কিছু চায় না। চায় আগেও বলছি সই আমি করবো না। মুর্শেদ ভাই, কিছু তো কম্প্রোমাইজ করতে হয়। ছোট ভাই হিসেবে ছোট্ট একটা ঈদ উপহার। বাবা মনে হয় এবার ফোনটা নিয়ে আসবে। হ্যাঁ, আরে আসবে তো। না, এবারও কাটবে খুব সাধারণ একটা ঈদ, কিন্তু যে অসাধারণ সততার জোরে কাটে মুর্শিদ সাহেবদের এইসব দিন রাত্রি, তাদের অভিবাদন। মোনা, আমি তোর মোবাইলটা একটা মোবাইলের জন্য মরে যাব না বাবা, তাও মাথাটা মুছে দেই। জ্বলে উঠুন সততার শক্তিতে। রবি। আসলে বিজ্ঞাপনগুলোই খুব ইমোশনাল। কি বাবা, বলছি
কইছিলাম না আজকে অনেক মাছ উঠবো, আমরা কিন্তু মেলায় নিয়ে যাইতে হইব। যে দেখবে সেই ইমোশনাল হয়ে যাবে। অর্থ তখন বুঝতাম না, অবাক হয়ে ভাবতাম বাবার হাসিটা সবসময় এত মলিন থাকতো কেন। আজকে তো পানির দামে মাছ যাইতেছে রে, তোর মাছ কিনবো কেটা? এক কাম কর, 2 টাকা স্যার ধরে যা আছে দিয়া যা। বাবার দুঃখটা তখন অল্প স্বল্প বুঝতে পারতাম। আরবদারদের এই জাল ছিঁড়া বাইরিতে পারে নাই আমার বাবা, তার বাবা, তার বাবা। কি খবর? দাম কেমন আজকা? মাশাআল্লাহ, আইতাছি আইতাছি। বুঝলা বাবা, মাছের দাম নাই, 40 টাকা শেয়ার ধরে যা আছে দিয়া যাও। সেই দিন কি আর আছে? দিন বদলাইছে না? দিন আসলেই বদলায় গেছে। আব্বা আমি বাসটাইছি। চল বাপ, তোরে মেলায় নিয়ে যাই। নতুন দিনের এই তো শুরু, যেখানে দিন বদলের চেষ্টা, সেখানে বাংলা লিংক। আমি দেখতেছি দেখতেছি। ছোট চশমা পরা। ওই ওই যে ওই যে কালকে তো ঈদ, ট্রেনটা তো মিস করলেন ভাই। ঈদ তো করতেই পারবো, কিন্তু বাচ্চাটা যদি হারিয়ে যেত। অন্যের জন্য কিছু করতে রেডি যারা, তাদের জন্য রবি দিচ্ছে যত বেশি কথা তত কম রেট। যে কোনো নম্বরে 10 পয়সা, আর রবি নম্বরে 4.17 পয়সা। জুতো কিনতে আসছে। মনা, এই জুতো জোড়া দেখি। এই জুতার নামই তো খোকাই কইছিল। আঙ্কেল, এটা কিন্তু ব্র্যান্ডের জুতা, একদম 1000, কোনো দামাদামি নেই। একদম 1000। কও কি এই 1000 টাকা তো কোপায় নিছে? বাবারে, আমি 300 টাকা দিব। কাকাই তো দেখি ব্র্যান্ড বুঝে না, এক জোড়াই আছে, আপনি 2 জোড়া একসাথে লইবেন দেখা 100 টাকা কমায় রাখুন। যাও, আর 50 টাকা বাড়াই দিব না, তুমি দিয়ে দাও তো না। হ্যাঁ আবিচ্ছি, এটা ওটা পুটি আর ইলিশের দাম কি? কোকার জন্য নিবে জুতাটা। খোকা তো এই জুতার কথাই কইছিল। মনা, এই জুতা জোড়া পাই দাও তো। আমার খোকার পাও তোমার মতো হইব। আমার খোকায় পাইছে আবার ওর মায়ের রং, খুব মানাইব। পায়ের রং দিয়ে আপনি কি করবেন? পায়ে তো লাগবো মোজা। ও ও, মোজার কথা তো মনেই নাই। দেব না, এক জোড়া নতুন মোজা দাও। আমার খোকারে লাগবে একেবারে সাহেবের বাচ্চা গো মতন। এই 2 জোড়া এক লগে প্যাকেট কর। না না, 2 জোড়া না, খালি ওই খোকার জুতাটা প্যাকেট করো। উনি ভাবছে 2 জোড়া নিবে। মুসিরে দিয়ে সেলাই করা একটু পালিশ করলে একের চকচক হয়ে দেবো, তাই না মানা? এই যে কাকা, আপনারটা
বাপ হও তখন বুঝবা। সাইজে না হইলে নিয়ে আইসেন। তারপরও কত খুশি। আগেরকার এইসব বিজ্ঞাপনগুলো খুবই মিনিংফুল ছিল, প্রতিটা জিনিসই একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ উদযাপিত বহন করে। বাবাদের উৎসবগুলো, এমন অসংখ্য বাবাদের ত্যাগ মিশে আছে বাংলার জীবন জুড়ে। তাই এবারের ঈদের খুশি মহিমান্বিত হোক সেই সব বাবাদের ত্যাগের উপলব্ধিতে। অলিম্পিক এনার্জি প্লাস, 18 বছর ধরে বাংলার জীবন জুড়ে। হাশেম মিয়া, জি স্যার। কাজ তো সবই শেষ, নাম ফলকটা এখনো লাগানো হয়নি। কাল এসে নাম ফলকটা লাগিয়ে দিয়ে যেও। আচ্ছা স্যার। স্যার, নাম ফলকটা দেন, লাগাই দিই। দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসছি। কই রে, তাড়াতাড়ি হাত চালায় কাম কর। স্যার, এইখানে এইটা মানে? হাশেম মিয়া, দিনরাত কষ্ট করে তোমরাই তো এ বাড়ি বানিয়েছো। তোমার নামে যদি না থাকে তাহলে কি হয়? একটুখানি কাজের মূল্যায়ন এমন হাজারো হাসিম মিয়াকে দিতে পারে শক্ত নির্মাণের অনুপ্রেরণা। জেগে উঠি সবাই, ওনার নাম দিয়ে আমরা জাগিত, নামটা দিছে ওনার ভিলার নামে। এই ছিল বিজ্ঞাপনগুলা। কেমন লাগছে আপনাদের? খুবই ইমোশনাল ছিল সবগুলাই, এবং প্রতিটাই আসলে এক একটা মেসেজ দিছে যে এইগুলো থেকেই আসলে সব মানুষের আসলে শিক্ষা নেওয়া উচিত। এখনকার সময় এখন আসলে অ্যাড এইভাবে এরকম হয় না। তো আগে ওই সময়ের গুলো যে অ্যাডগুলো বানানো হতো, তো ওগুলো ছিল মানে সবার জন্যই মানে শিক্ষণীয়। তো এখনও উচিত এই মানে টেলিভিশনে যেসব অ্যাডগুলো দেখায়, তো এরকমই আসলে দেখানো বিজ্ঞাপনগুলো, যেন মানুষ কোনো একটা অ্যাড দেখলেও যেন বোরিং না হয়, যেন এখান থেকেও যেন কোনো কিছু একটা যেন শিখতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটা। সবার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।